পলাশপুর নামে একটি গ্রামে মালা ও তার মা বাস করত। ওদের একটি গরু ছিল, আর এই গরুটি ছিল তাদের রুজি রুটির মাধ্যম। প্রতিদিন মালা গরুটির থেকে দুধ দুইয়ে মাথায় করে কলসি নিয়ে বাজারে গিয়ে দুধ বিক্রি করে আসতো। তারপর সন্ধ্যায় মালা বাড়ি ফিরত, ফিরে আবার রাতের জন্য রান্না করত। তার মা অসুস্থ থাকায় সংসারের সব কাজ তাকেই করতে হয়। এমন প্রতিদিনের মতোই মালা বাজারে যায় দুধ নিয়ে, আর ভাবতে থাকে একদিন এই দুধ বিক্রি করতে করতেই তার কপাল ফিরবে। গরুটা আমার লক্ষ্মী, প্রতিদিন এত এত দুধ দেয়। আজকে এই দুধ বিক্রি করে মায়ের জন্য কিছু ওষুধ কিনবো, আর গরুটার জন্য কিছু খাবার কিনতে হবে। যাই যাই, তাড়াতাড়ি পা চালিয়ে যাই। মালা এসব ভাবতে ভাবতেই জঙ্গলের মধ্যে দিয়ে কলসিটি মাথায় নিয়ে হাঁটছিল। তখনই একটি বুড়িও তার গরুর দল নিয়ে হাঁটতে থাকে, আর হাঁটতে হাঁটতে হঠাৎ এক সময় মালার সাথে ধাক্কা খেয়ে বসে। দুধের কলসিটি মাটিতে লুটিয়ে পড়ে। এখন আমার কি হবে? দুধ বিক্রি না করলে আজকে আমরা কি খাবো, আর গরুটাকেই বা কি খাওয়াবো? হে আমার কি সর্বনাশ হলো! ও মেয়ে, এত কান্নাকাটি করিস না লো। এই দেখ আমার কত কত গরু, এখান থেকে একটা গরু তুই নিয়ে যা। না গো বুড়িমা, তার দরকার নেই। বাড়িতে আমাদের একটি গরু আছে, আর দুধগুলো পড়ে যাওয়ার জন্য হয়তো আমারই দোষ। আমি হয়তো ঠিক মতো দেখতে পারিনি, তাই তোমার সাথে ধাক্কা লেগে দুধগুলো মাটিতে পড়ে গিয়েছে। বাবা বাবা, তোর সততা দেখে আমি মুগ্ধ। এই গরু সাধারণ কোনো গরু নয় রে, এটি হলো জাদু গরু। গরুটির কপালে হাত বুলিয়ে যা বলবি, গরুটি তোকে তাই এনে দেবে। এই শুনে মালা তো ভীষণ খুশি হয়, আর গরুটি নিয়ে বাড়িতে যেতে থাকে। মা, ও মা, দেখো দেখো আমি কি এনেছি। ও মা, সে কি নিয়ে গেলি দুধ, হাতে করে আনলি গরু? এই গরু তুই কোথায় পেলি মালা? তারপর মালা তার মাকে সব ঘটনা খুলে বলে। কি বলিস? এ যদি সত্যি হয় তাহলে আমাদের অভাবের দিন তো শেষ হয়ে যাবে রে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছো। এরপর মালা গরুটির গলায় হাত বুলিয়ে গরুটিকে বলে তার মাকে সুস্থ করে দিতে, আর সাথে সাথে তার মা সুস্থ হয়ে যায়। আমি তো দাঁড়াতে পারছি রে, এ তো আমি স্বপ্নেও ভাবিনি। এখন তো আমাদের খুশির দিন, তোকে আর আমি কোনো কাজ করতে দেব না মা। এখন থেকে সংসারের সব কাজ আমি করব। সেসব পরে হবে মা, আগে আমার কথা শোনো। যদি আমরা গ্রামের গরিব দুঃখী মানুষদের নিয়ম করে খাবার খাওয়াই তবে কেমন হয় বলো তো? এ তো বেশ বলেছিস, তবে দেরি কেন? যা যা, সবাইকে খবর দে। দে তো গরু, আমাদের অনেক অনেক খাবার দে। এরপর তারা গ্রামের সকল অভাবী লোকদের নিয়ম করে তাদের বাড়িতে এনে খাবার খাওয়ায়, আর এভাবেই তারা সুখে শান্তিতে সৎভাবে বসবাস করে। এই সব কিছু একটি লোভী মেয়ে লুকিয়ে লুকিয়ে গাছের আড়াল থেকে দেখতে থাকে, আর ওদের কথোপকথন শুনে লোভী মেয়েটি
মেয়েটি বুঝে যায় এই সব কিছুই একটি জাদু বুড়ির জাদু গরুর কামাল। ও তাহলে ওদের রাতারাতি বড়লোক হওয়ার কাহিনী এটাই। তাই তো বলি, যাদের নুন আনতে পান্তা ফুরোয়, আমি দুধগুলো প্রতিদিন না কিনলে খেতেই পারে না, তাদের এত উন্নতি হয় কিভাবে? হ্যাঁ, জাদু খাবার নিয়ে আবার এসব ফকিরদের খাইয়ে খুব প্রশংসা নেওয়া হচ্ছে, তাই না? আমাকেও যেভাবেই হোক জাদু গরুটির সেই বুড়ির থেকে জাদু গরু নিতে হবে। তারপর এই মারার গরুরও একটা ব্যবস্থা করব। শুধু একটু সময়ের অপেক্ষা, দেখাচ্ছি মজা। মেয়েটি লোভে পড়ে একই রকম একটি কলসিতে করে সেই জঙ্গলটিতে চলে যায়। ও মেয়ে, তোর কলসি থেকে আমাকে একটু দুধ খেতে দিবি? আমার খুব খেতে ইচ্ছে করছে রে, খুব জোর তেষ্টা পেয়েছে রে মেয়ে, দে না আমাকে একটু দুধ। এই বুড়ি, এই এখান থেকে সর দেখি, আমি জাদু বুড়ির জন্য এই দুধ এনেছি, তোর জন্য না। তুই এখন এখান থেকে সরে দাঁড়া দেখি, না হলে জাদু বুড়ির আসতে দেরি হয়ে যাবে। যা যা যা। এই শুনে সাথে সাথে জাদু বুড়িটি বলে, আমি সেই জাদু বুড়ি, আমি তোকে পরীক্ষা করছিলাম। কিন্তু তোমার তো গরুগুলো আগে থেকে তোমার সাথে থাকার কথা ছিল, তাই তো তোমাকে আমি চিনতে পারিনি বুড়িমা। তুমি আমাকে মাফ করে দাও আর আমাকে একটা জাদু গরু দিয়ে দাও, দাও না বুড়িমা। এই শুনে বুড়িটি আরো রেগে যায় আর সাথে সাথে মেয়েটিকে একটি গরুতে রূপান্তর করে দেয়। একি একি, ও বুড়িমা, তুমি এ কি করলে? আমাকে গরু বানিয়ে দিলে। আমাকে ছেড়ে দাও বুড়িমা, আমাকে মুক্তি করে